গল্প আড্ডার পক্ষ থেকে জানাই সকল শ্রোতাদের স্বাগত। গল্প আড্ডা কোনো রকম অলৌকিকতা বা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো যে সকল মানুষ নিজের জীবনে যে কোনো রকমের অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছেন তাদের অভিজ্ঞতা আপনাদের সকলের সামনে তুলে ধরা শুধুমাত্র। এসব ঘটনা বাস্তব না কল্পনা সেটা পুরোটা গল্প আড্ডা শ্রোতাদের বিবেচনার উপর রেখে দিয়েছে। কারণ ভূত প্রেত একটা এমনই জিনিস, যে দেখেছে সে বিশ্বাস করেছে, যে দেখেনি তারা শুধু আমাদের গল্প উপভোগ করুন। শুরু হচ্ছে আজকের গল্প। সাল 1995, দুর্গাপুর শহর। দুর্গাপুরের বি জোন এরিয়ার নাগারঝুমে অবস্থিত দুর্গাপুর ডিসপোজাল প্লান্ট। দুর্গাপুর ডিসপোজাল প্লান্টে দুর্গাপুরের যত ময়লা আবর্জনা এগুলো ফিল্টারেশন করা হয় এবং ফিল্টারেশন করার পর তার যে সার তৈরি হয় বা যে ডাস্ট তৈরি হয় সেই ডাস্টগুলো সেই ডিসপোজাল প্লান্টের আশেপাশের এরিয়াতে ফেলে দেওয়া হয়, ছড়িয়ে দেওয়া হয় মাঠের মধ্যে। এবং সেই ডাস্ট বা সেই সার পেয়ে উর্বর হয়ে ওঠে সেখানকার মাটি। মাটি উর্বর হওয়া মানে সেখানে চাষ আবাদ ভালো হয়, এবং যেখানে চাষাবাদ ভালো হয় সেখানে জনবসতি সবসময় অবস্থিত হয়। সেরকমই দুর্গাপুর ডিসপোজাল প্ল্যান্টের আশেপাশেও অনেক জনবসতি অবস্থিত হয়েছে। প্রায় 200 থেকে 300 বাড়ি, ছোট কুঁড়েঘর, কুঁড়ে বাড়ি। 1994 সালে এরকমই এক রাতে, এক বর্ষার রাতে, লক্ষ্মী নামক এক মহিলা এবং তার গর্ভে বাচ্চা এবং তার কোলের এক বাচ্চা শিশু, এদেরকে নিয়ে সেই বর্ষার রাতে লক্ষ্মী নিজের বাড়িতে বসে আছে এবং তার স্বামীর অপেক্ষা করছে। তার স্বামী বাজার গেছে কিছু খাবার দাবার জোগান দিতে। তার স্বামী ফিরলে বাড়িতে খাবার রান্না হবে এবং তারা সবাই মিলে খেয়ে দিয়ে ঘুমাবে। সন্ধ্যে প্রায় 7:30, লক্ষ্মী বর্ষাতে একটা লম্ফ জেলে ওয়েট করছে তার স্বামীর। লক্ষ্মীর বাড়িটি ছিল দুর্গাপুর ডিসপোজাল প্লান্টে ঢোকার যে মেন রাস্তা, সে রাস্তার উপর লাইট পোল কিছু কিছু দূরে দূরে। সেই একটি লাইট পোলের নিচে ছোট্ট একটি কুঁড়ে ঘর এবং এক কামরার ঘর, বাইরে বাথরুম পায়খানা। কোনো এক কারণে লক্ষ্মীর ছোট বাইরে যাওয়ার জন্য সে হাতে একটি ছোট্ট ছাতা নিয়ে বাড়ি থেকে বেরোয়। বেরোনোর পর সে যখন পোলের পাশ দিয়ে বেরোচ্ছে তখন হঠাৎ এক বজ্রবিদ্যুৎ এসে সেই পোলের মধ্যে লাগে এবং সেই বিদ্যুতের প্রকোপে লক্ষ্মী সেখানে মারা পড়ে এবং লক্ষ্মীর গর্ভে যে সন্তান ছিল তার সঙ্গে। এই ঘটনার প্রায় অনেক দিন হয়ে যায়, অনেক বছর কেটে যায়। সেই ঘরটিও পুড়ে যায় এবং লক্ষ্মীর যে কোলের সন্তান তাকে পাড়ার লোকরা এসে কোনো রকমভাবে তাকে বাঁচানো হয়। সাল 2012, সেই ঘটনা অনেক দিন হয়ে গেল, সবাই ভুলে গেছে। লক্ষ্মীর বাড়ি সেরকমভাবে পোড়া অবস্থাতেই পড়ে আছে। সে বাড়ি আর মেরামত হয়নি এবং লক্ষ্মীর স্বামী লক্ষ্মীর ছোট বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে গেছে। প্রায় সন্ধ্যে 7:30, লোকাল কিছু ছেলে ওখানকারই, তারা পুকুর পাড়ে নেশা করছিল। একজন চিলিম সাধছে, একজন তামাক বানাচ্ছে এবং 2-4 জন আরো বসে আছে, তাদের সঙ্গে গল্প গুজব করছে। হঠাৎ মেঘ ঘনিয়ে আসাতে কয়েকজন বলে, এখানে আর তামাক খাওয়া যাবে না, এবার বৃষ্টি আসছে, সবাই বাড়ি চলি। 2 জন ছেলে, যে একজন চিলিম সাধছিল, যে আরেকজন যে তামাক বানাচ্ছিল,
তারা বলে যে দাঁড়া, এটা খেয়ে তারপর বাড়ি সবাই ফিরে যাব। আরও যে কজন ছিল তারা তাদের কথা শুনে তামাক খাওয়ার লোভে সেখানে বসে থাকে, এবং তামাক সারা যখন হয়, চিলিমে একজন তামাক পড়ছে, তখন ঠিক আকাশ থেকে টুপুর টাপুর বৃষ্টি পড়তে শুরু হয়, এবং দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে জোরে বৃষ্টি নামে। সবাই উঠে চিলিমে ভরা তামাক নিয়ে সেটাকে লুকিয়ে দৌড়াদৌড়ি করে এদিক ওদিক, কোথাও যদি মাথা ঢোকানোর জায়গা হয়। দৌড়াতে দৌড়াতে একটু পরে তারা পৌঁছায় সেই পোড়ো বাড়িটাতে। ছোট্ট কুঠুরি বাড়ি, অর্ধেক পোড়া, অর্ধেক চাল পুড়ে গেছে, অল্প একটু বেঁচে আছে। সেখানে 5 জন মিলে সিঁধিয়ে যায় একটা কোণায়। যে ছেলেটির হাতে চিলিমটি ছিল সে বলে, এখানে চিলিমটি শেষ করে দিচ্ছ, এখানে তামাক জ্বালানো যাক, আরামসে 5 জন মিলে খেয়ে বাড়ি চলে যাবো, বৃষ্টিটা একটু ততক্ষণে কমে যাবে। একজন চিলিমটি হাতে নেয়, হাতে নেবার পর অন্যজনকে বলে, দে ম্যাচিস জ্বালা। আরেকজন ছেলে ম্যাচিস জ্বালিয়ে তার মুখের সামনে তুলে ধরে, ম্যাচিস নিভে যায়। আবার সে ম্যাচিস জ্বালায়, তুলে ধরে সেই চিলিমের সামনে, আবার দেশলাই নিভে যায়। প্রায় 2-3 বার হওয়ার পর পাশ থেকে আরেকটা ছেলে বলে, ইয়ার কি মেরে বলে, তোর দ্বারা কিছু হবে না, আমাকে দে, আমি জ্বালাচ্ছি। সে জ্বালিয়ে দেশলাই মুখের সামনে ধরে, যে ছেলেটি তামাকের চিলিমটি ধরে আছে মুখের সামনে, তার সামনে। আবার ম্যাচিস নিভে যায়। সবাই ভাবে যে হাওয়ার প্রকোপে দেশলাই আর জ্বলছে না, নিভে যাচ্ছে বারবার। সবাই মিলে গোল করে আড়াল করে তামাকের চিলিমটিকে। আড়াল করার পর আরেকটি ছেলে হাতে দেশলাই নিয়ে জ্বালে এবং মুখের সামনে ধরে, আবার একই কাণ্ড, দেশলাই নিভে যায়। সবাই কিছুক্ষণের জন্য একটু অবাক হয়ে পড়ে। মোটামুটি 20-25 বার চেষ্টা করার পরেও দেশলাই আর জ্বালিয়ে রাখা যাচ্ছে না। সবাই হতাশ হয়ে পড়ে, তামাক জ্বালাতে হবে, এদিকে দেশলাই কাঠি শেষ হয়ে আসছে, মোট 2টো পড়ে আছে। এটা দিয়ে যদি জ্বলে ভালো, নাহলে আবার দেশলাই খুঁজতে বেরোতে হবে। 2টো দেশলাই, 2টো কাঠি একসাথে ধরে একটা ছেলে জ্বালায় এবং সেই ছেলেটি মুখের সামনে দেয়, যে ছেলেটি হাতে চিলিমটি নিয়ে দাঁড়িয়ে আছে। আবার একই ঘটনা, দেশলাই কাঠি নিভে যায়। সবাই এবার প্রচণ্ড রাগে এবং হতাশাতে বলে, আজকে আর তামাক খাওয়া হলো না। যেই ছেলেটি তামাক সাজছিল সেই ছেলেটি বলে, দাঁড়া, পাশে আমার একটা বন্ধুর বাড়ি আছে, আমাদেরই একটা বন্ধুর বাড়ি পাশে আছে, তার বাড়ি থেকে আমি দেশলাই নিয়ে আসছি। সে বেরোয় এবং হাঁটতে হাঁটতে যায় সে বন্ধুর বাড়িতে দেশলাই চাইতে। কোনো রকম হাত দিয়ে নিজের মাথা বাঁচিয়ে বৃষ্টিতে সে যখন তার বন্ধুর বাড়ির কাছে পৌঁছায়, অনেক ঠকঠক করার পরও তার বন্ধুর বাড়ির থেকে কেউ সাড়া দেয় না, শব্দ দেয় না। তখন তার মনে হয় যে এখান থেকে জাস্ট আমার বাড়ি একটুখানি দূরে, আমার বাড়িতেও দেশলাই আছে, সেখান থেকে দেশলাইটা নিয়ে আসে। সে নিজের বাড়ির দিকে দৌড়ায় এবং দৌড়াতে দৌড়াতে সে পৌঁছে যায় নিজের বাড়ি। তার মা বলে, কিরে, কোথায় ছিলিস এতক্ষণ? সে বলে, এই বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম, এখনই আবার যেতে হবে, আবার আমি ফিরে আসবো। তার মা তাকে মানা করে, বলে, এখন যাস না, বাড়ি চলে এসছিস, তোর বাবা এক্ষুনি ঢুকবে, আর বাড়ি থেকে বেরোস না, তোর বাবা যদি জানতে পারে তোর বাবা অনেক চিল্লাবে। সে শোনে না, সে দেশলাই নিয়ে বাড়ি থেকে বেরোতে যায়। বাড়ি থেকে যখন বেরোতে যাচ্ছে সেই মুহূর্তে তার সম্মুখীন হয় তার বাবা। সে ফিরে আসছে বাজার থেকে এবং তার বাবা তাকে ধমক দিয়ে বাড়িতে ঢুকতে বলে এবং তাকে বাড়ি থেকে বেরোতে দেয় না।
তখন কারোর কাছে ফোন ছিল না যে সে ফোন করে নিজের বন্ধুদেরকে বলে দেবে যে আমার বাবা আমাকে বাড়িতে আটকিয়ে দিয়েছে, আমি আর যেতে পারবো না। এদিকে বাকি চারজন তার ওয়েট করছে সে কখন দেশলাই নিয়ে আসবে এবং তারা তামাক ধরিয়ে তামাকের চিলিপে টান দেবে। অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পর যখন তাদের বন্ধু ফিরল না দেশলাই নিয়ে, তখন যে ছেলেটির হাতে তামাকের চিলিমটি ছিল, সে বলল, ব্যাটা নির্ঘাত ঘরে গিয়ে ঘুমিয়ে গেছে। আমরা তামাকের নেশা আগেও করেছি, নেশা চেপে গেছে, তাই ঘরে গিয়ে ঘুম মেরে দিয়েছে, সে আর আসবে না। দাঁড়া, চিলিমটা ধর, আমি ব্যবস্থা করছি। তারপর সে, যে ছেলেটির হাতে চিলিমটি ছিল, সে বেরোয় দেশলাই খুঁজতে, এবং সেও হাঁটতে হাঁটতে প্রায় 5-6টা বাড়ি পেরিয়ে একটা বন্ধুর বাড়িতে যায়। এবং সেই বন্ধুর বাড়ি যাওয়ার পর সে বন্ধু বেরিয়ে তাকে একটা দেশলাই দেয়। এবং যেহেতু সেই বন্ধু খেলাধুলা করতো এবং সে সেই দিনকেই কোনো একটি টুর্নামেন্ট জিতে ফিরেছিল, তো সেই টুর্নামেন্টের গল্প তার সঙ্গে করতে শুরু করে দেয়। মোটামুটি 5 মিনিট 10 মিনিট ধরে তার গল্প চলে এবং সেই ছেলেটিও সেই কথার মধ্যে ফেসে তার সঙ্গে গল্প করতে থাকে সেখানে। এই দিকে লক্ষ্মীর বাড়িতে যে 3জন দাঁড়িয়ে আছে, সেই 3জন ওই ছেলেটির যাওয়ার জাস্ট 2 মিনিট পর তারা বলে যে এক কাজ কর, যতক্ষণ ওরা আসছে ততক্ষণ আমরা একটু খৈনি বানাই এবং খৈনিটা বানিয়ে মুখে পড়ি, যতক্ষণ সে দেশলাই নিয়ে আসবে ততক্ষণ কিছু তো নেশা করা হবে। একটি ছেলে নিজের পকেট থেকে খৈনি বার করে এবং তার মধ্যে চুন দিয়ে ঘষতে থাকে। সেই সময় তারা একটা মৃদু কান্নার আওয়াজ পায়, একটি মহিলার কান্না। চাপা স্বরে যেন সেই মহিলা কেঁদে যাচ্ছে। একটা ছেলে বলে, এই শুনতে পেলি? বাকি 2জন বলে, কি? ওই যে একটা মহিলা কাঁদছে, একটা মহিলার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে, ভালো করে শুন। বৃষ্টির আওয়াজে এবং বৃষ্টির ঝড়ের আওয়াজে খুব একটা স্পষ্ট শোনা যায় না, কিন্তু খুব মৃদু কোনো এক মহিলার কান্নার শব্দ শোনা যাচ্ছে। আরো 2জন বলে, হ্যাঁ শুনতে তো পাচ্ছি, কিন্তু কে কাঁদছে বলতো? প্রথমে ছেলেটি বলে, দেখ কেউ হয়তো পড়ে গেছে বৃষ্টিতে, পা পিছলে, একে তো কাদামাটির রাস্তা, কেউ হয়তো যেতে গিয়ে পড়ে গেছে, কোনো মহিলা পড়ে গিয়ে কাঁদছে। বাকি 2জন বলে, পড়ে গেছে যখন, তখন গিয়ে তো তার হেল্প করা দরকার, চ দেখি তো কি হয়েছে। তারা বাড়িটি থেকে বাইরে বেরোয়। এবার বাইরে বেরোনোর পর তারা কান্নার শব্দের উৎস খুঁজতে খুঁজতে বাড়ির পিছন দিকে যায়। বাড়ির পিছন দিকে বাথরুম পায়খানা, এবং বাথরুম পায়খানার পাশে সে পোল, লাইট পোল, বাড়ির সঙ্গে লাগানোই বাথরুম পায়খানা। এবং তারা বাথরুম পায়খানার সামনে গিয়ে দাঁড়ায়। তারা বুঝতে পারে 3জনই বৃষ্টির মধ্যে যেন বাথরুম পায়খানার পেছন দিক থেকে কেউ কাঁদছে, কান্নার আওয়াজটা সেখান থেকেই আসছে, একটি মহিলার কান্নার আওয়াজ। একজন বলে, এই মনে আছে এখানে 5 পরে একটা মহিলা মারা গেছিল? 2জন বলে, শোন এখন এইসবের সময় নেই, ভয় দেখাস না, তুই ভীতু, তোর যদি না যেতে হয় তুই চলে যা, ঘরের ভিতরে গিয়ে দাঁড়া, আমরা দেখে আসছি কি। সেই ছেলেটি বলে, শোন না ভাই, আমি বলছি শোন, যাস না, এখানে দাঁড়া। আরেকজন ফিরুক, যে দেশলাই দেখছে সে ফিরুক, হাতে দেশলাই থাকলে কিছু হবে না, তামাকটা জ্বালিয়ে তামাকটা নিয়েই যাবো, হাতে আগুন থাকলে কিছু হবে না। আমার মনটা কিন্তু সাই দিচ্ছে না ভাই, তোরা যাস না এখন। বাকি 2জন নেশার ঘরে এবং সাহস দেখিয়ে বলে, ভিতর ডিম কোথাকার, তুই এখানে দাঁড়া, আমরা দেখে আসছি। তারা বাথরুমের সাইড দিয়ে ঘুরে বাথরুমের পেছন দিকে যায়। বাথরুমের পেছন দিকের দেওয়ালে লাগোয়া পোল, এবং যে তারা বাথরুমটার পেছন দিকে যায় তারা দেখে যেটা তাদের চোখে পড়ে,
চোখে পড়ার পর তারা ওখানে স্থির হয়ে যায়। একটি মহিলা তার গায়ের যে বস্ত্র অর্ধেক পুড়ে তার চামড়ার সঙ্গে গলে ছিটে গেছে এবং তার হাত পা শুকিয়ে কাঠ হয়ে গেছে এবং গায়ের চামড়া কালো হয়ে গেছে। সে মহিলা মাথা গুঁজে নিজের হাঁটুর মধ্যে কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। প্রায় 3-4 সেকেন্ড তারা সেরকম স্থির হয়ে দাঁড়িয়ে থাকে এবং একজনের মুখ থেকে বেরোয়, কে? এই কে শব্দটা বেরোনোর পর সে মহিলাটা কান্না থামায় এবং মুখটা উঠিয়ে তাদের দিকে তাকায়। সে মুখটা উঠিয়ে যে ঘোরায় সে ছেলেগুলোর দিকে। ছেলেগুলো দেখার পর তার মুখটা, তাদের শির দ্বারা ঠান্ডা হয়ে যায় এবং তারা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আরেকজন যে দাঁড়িয়ে ছিল সে তাদেরকে দেখতে পায় যে তারা পড়ে গেছে দেওয়ালের পাশে এবং সে দৌড়ে তাদের কাছে যায়। যখন সে দৌড়ে তাদের কাছে যায়, সেও দেখতে পায় সে মহিলা উঠে দাঁড়াচ্ছে এবং তাদেরকে বলছে, তোমাদের এত বড় সাহস, তোরা আমার বাড়িতে নেশা করবি? আমার ছোট বাচ্চাটার অসুবিধা হবে না? তোরা এখানে নেশা করছিস? চলে যা এখান থেকে, না হলে ভালো হবে না। এই কথাটা শোনার পর এবং সেই মহিলার বিভৎস রূপ দেখার পর সে তৃতীয় ছেলেটিও সেখানে অজ্ঞান হয়। প্রায় 20 মিনিট পর সে প্রথমের ছেলেটি, যে দেশলাইনতে নিজের বন্ধুর সঙ্গে গেছিল এবং গল্প করতে করতে আটকে গেছিল, সে ফেরার পর দেখে তার বন্ধুর একটাও সেখানে নেই। সে মনে মনে রাগ হয় তার এবং সে মনে মনে খিস্তি মারে তার বন্ধুদেরকে, শালারা আমাকে না বলে চলে গেল বাড়ি। যদি তামাকটা না খেতে হতো তো বলতে তো পারতো। ঠিক আছে, আমি বাড়ি ফিরে যাই। এ কথা বলে সেও বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে যখন ভোরবেলায় মানুষজন বাড়ি থেকে বেরোয়, বৃষ্টি থেমে গেছে, আকাশ ফর্সা, তখন কয়েকজন লোক খুঁজে পায় যে 3টে ছেলে সেই বাড়িটির পেছনে, বাথরুমের পেছনে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং সেটি দেখার পর তাদেরকে তুলে তাদের মুখে জল ছিটিয়ে তাদেরকে জ্ঞানে ফেরায়। জ্ঞান ফেরবার পর সেই ছেলেদের মুখে সে রাতের ভয়াবহ ঘটনা তারা শোনে এবং সে ঘটনা শোনার পর সবাই, মোটামুটি অনেকজন তাদের খিল্লি ওড়ায়, হাসে তাদের উপর, যে গাঁজার ঘরে কি দেখেছিস না দেখেছিস, নেশা করেছিলিস, নেশার ঘরে তোরা খেপা হয়ে গেছিস এবং তোরা মনে মনে এসব ভেবেছিস, ভাবার পর তোদের এরকম অবস্থা। কেউ আর গ্রাহ্য করে না, তাদেরকে সবাই বাড়ি পৌঁছে দেয় এবং তারপর থেকে সেই ছেলেগুলো সেখানে আর নেশা করতে যায় না। তাদের মনে একটা বিশ্বাস জন্মায় যে সেখানে কিছু একটা আছে, কিছু একটা বলতে সেই লক্ষ্মীর আত্মা সেখানে বাস করছে এখনো, বা সেই লক্ষ্মীর আত্মা ফিরে এসছে। এরকম আরেকটি ঘটনা ঘটেছে, সেটি আমি পরের গল্পে বলবো। পরের ঘটনাটি বলার পর ওই জায়গাটির কি হলো এবং আজকের ডেটে ওই জায়গাটি কিসে পরিণত হয়েছে সেটা জানতে পারবেন। তো শুনতে থাকুন এবং সঙ্গে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের গল্প এখানেই শেষ করলাম। শুভরাত্রি, ভালো থাকবেন। তো বন্ধুরা, আজকের এই গল্প আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে নিশ্চয়ই লিখে জানাবেন। আর প্রথম গল্প শুরু করলাম এই গল্প আড্ডা চ্যানেলে, তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ 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 খুব বেশি করে শেয়ার করবেন অ্যান্ড নিজেদের মতামত নিশ্চয়ই জানাবেন। আর আপনাদের কাছে যদি আপনাদের অভিজ্ঞতারও কিছু গল্প থাকে, তো যেহেতু আমি তুলে ধরার চেষ্টা করছি মানুষের অভিজ্ঞতার সব কিছু মানে গল্প অলৌকিক, তো আপনাদের যদি কোনো রকম ভূত প্রেত, কোনো রকম অলৌকিক যদি কোনো ঘটনা ঘটে থাকে আপনাদের লাইফেও বা আপনাদের সঙ্গে, তো সেটা নিশ্চয়ই আমার সঙ্গে শেয়ার করবেন। আমি চেষ্টা করব সেই গল্প আড্ডা চ্যানেলে তুলে ধরার। আমার ফোন নাম্বার হচ্ছে 7872301373। আপনারা এটাতে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা আমাকে ডাইরেক্টলি কল করে নিজেদের গল্প শেয়ার করতে পারেন। আমি নিশ্চয়ই আপনাদের গল্প এই চ্যানেলে তুলে ধরবো। ধন্যবাদ, গল্প আড্ডার সঙ্গে থাকুন।
ইন ফিউচার আরও অনেক ভালো ভালো গল্প নিয়ে আসবো আপনাদের জন্য, আর চেষ্টা করবো যেন চ্যানেলের কোয়ালিটি অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের অ্যান্ড ভয়েসের কোয়ালিটিও যেন আমি ঠিক করতে পারি। তো তার জন্য আপনাদের সাপোর্টের খুবই দরকার। তো প্লিজ খুব বেশি করে সাপোর্ট করুন অ্যান্ড সঙ্গে থাকুন। বাই।